মমতা ব্যানার্জিকে কত জুড়া মন থেকে ভালোবাসে, এই দিল থেকে ভালোবাসে, এই দিল থেকে, এই দিল থেকে, এই দিল থেকে। আমার দিদি আছে, দিদি থাকবে, সব জোর করে ছিনিয়ে নিয়েছে। প্রতিবাদ করব, মরতে হয় মরবো, রক্ত দিয়ে মরবো, মরতে হয় মরবো, রক্ত দিয়ে মরবো, রক্ত দেবো মরবো, রক্ত দেবো মরবো, মরতে আমরা ভয় পাই না, দিদি ছাড়া বাঁচবো না। দিদিকে চাই, দিদিকে চাই, দিদিকে চাই, দিদিকে চাই, দিদিকে চাই, দিদিকে চাই। আমরা বালিশটার সাথে নয়, বলো বালিশটা দেখে যা, মমতা ব্যানার্জির ক্ষমতা, বেঈমানরা দেখে যা, এই মমতা ব্যানার্জির ক্ষমতা। জয় বাংলা। এই সব হিসাব এই যা করেছে, এই সব হিসাব দিনের শেষে যখন 2027 বা 29 যখন ক্ষমতায় আসবে, ওদের সব সুদে আসলে সবাইকে ফিরে দেওয়া হবে। ওরা যা অন্যায় এখন করছে, অভিষেকের পার্টি অফিস ভেঙে দিয়েছে আমতলায়, এই সব হিসাব হবে। জয় বাংলা, দিদি ছাড়া কেউ নেই, দিদি থাকবে। কালকে বিজেপি সন্ত্রাসরা এই মঞ্চ ভাঙচুর করেছে, কিছু করে কি করতে পারবে না। দিদি ছিল, দিদি আসবে, দিদি ছিল, দিদি আছে, দিদি থাকবে। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। 29-এ আবার লোকসভায় আসবে দিদি, আবার পশ্চিমবাংলার সপ্তজি নিয়ে আসবে, দিদি আসবে। মমতা ব্যানার্জি ছাড়া পশ্চিমবাংলা চলবে না। আমরা চাই দেখে যা, ঋতুব্রত দেখে যা, দেখে যা, দিদির ক্ষমতা। আমরা হৃদয় থেকে ভালোবেসে আসি। আর ঋতব্রতর দলটা যেটা করেছে, ওরা মানুষ টাকা দিয়ে ভাড়া করে নিয়ে এসছে, ওরা হিজড়াদের নিয়ে এসছে, ওরা টাকা দিয়ে ভাড়া করে বিহার থেকে, উড়িষ্যা থেকে, গুজরাট থেকে ওরা টাকা দিয়ে লোক এনেছে। আর আমরা হৃদয় থেকে এসছি, হৃদয়ে ভালোবেসে মমতা ব্যানার্জিকে। জনগণ তো মমতা ব্যানার্জির সঙ্গে আছেন। মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস, মামাটি কংগ্রেস, এটাই হচ্ছে আসল তৃণমূল কংগ্রেস। মমতা ব্যানার্জি ছিলেন, আছেন এবং জনগণের মধ্যে অন্তরে আছেন এবং থাকবেন। মমতা ব্যানার্জি জিন্দাবাদ। আমরা রক্ত দিয়ে ভালোবাসি, রক্ত দিয়ে ভালোবাসবো। এইবার দেখুন দলের পরিবর্তন, আসল পরিবর্তন আসবে। আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির নেতৃত্বে আসল বাংলা, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। আমরা দিদির ডাকে এসেছি, দিদি যেখানে আমরা সেখানে। দিদিকে আমরা সব সময় চাই, আমাদের রোকা যাবে না, যায়নি, যাবে না। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তৃণমূলের কে কোথায় কি করছে ওসব জানার আমাদের দরকার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে আসল। তৃণমূলের জন্মলগ্ন থেকে 1993 সালের যেদিনকে আন্দোলন হয়েছিল, এখন আমার বয়স হচ্ছে 72 বছর, সেদিন আন্দোলন তো তার সঙ্গে ছিলাম, আজও তার সঙ্গে। নমস্কার, রাজশ্রী গাঙ্গুলি, কমন পিপল অফ ওয়েস্ট বেঙ্গল। দেখুন, আজকে একটা বিষয়, একটা কথা আমার বেশ ভালো লেগেছে, দারুণ মজা দিয়েছে আমাকে। এবার সেই কথাটা কি? সেই কথাটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে ওপেন চ্যালেঞ্জ করেছে প্রেসের সামনে। কি সেই চ্যালেঞ্জটা? বিষয়টা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যে কার্যালয় ছিল, অর্থাৎ পার্টির অফিস ছিল, সেই পার্টির অফিস ভেঙে দেওয়া হয়েছে। সেই অনুযায়ী তিনি প্রেস বাইট দিচ্ছিলেন প্রেসকে। এই কথা বলতে বলতে তিনি বলেন যে অনেকের প্রবলেম আছে, যারা চলে গেছে তাদের অনেকের কথা হচ্ছে যে আজকে দলের এই হারের জন্য আমি দায়ী। তাহলে দল যখন 2024 সালে জিতেছিল, তাহলে সেই জেতার জন্যও আমি দায়ী ছিলাম। আজকে হারের দায় আমি মাথা পেতে নিচ্ছি, তাহলে সেদিন জেতার জন্য দায়টা আমার ছিল, ক্রেডিটটা আমার ছিল। আমার এই কথাটা আমি বলছি না। তারপরে তিনি বলে যারা চলে গেছেন তাদের সবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সমস্যা আছে। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে বলছেন যে আমি 24 ঘন্টার মধ্যে রেজিগনেশন লেটারটা দিয়ে দেব, আপনারা সবাই ফিরে আসুন। তারপর তিনি 24 ঘন্টা থেকে সময় কমিয়ে 1 ঘন্টায় নামালেন। তিনি বললেন যে 1 ঘন্টার মধ্যে আমি রেজিগনেশন লেটার দিয়ে দেব, আপনারা সবাই চলে আসুন। কিন্তু কেউ আসবে না, কেউ আসবে না এই কারণেই পুলিশের ভয়ে ভীত অথবা বালিশ চাটা ঋতব্রত। সো ইস বাত পে বাজাও তালি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়া এই চ্যালেঞ্জটা কে কে একসেপ্ট করবেন, কে কে একসেপ্ট করবেন না, তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ আমার লাগেজ ব্যাগেজও নেই, আমি কোনো দলের নেতা মন্ত্রীও নই, কিছুই না। সো আমার যায় আসে না, আমার জানার প্রয়োজনীয়তাও নেই যে কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করলো। কিন্তু
জীবনে তো কমেডির প্রয়োজন আছে। সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে লাস্টের কথাটা বলল, কেউ আসবে না, কেউ আসবে না, তার কারণ হচ্ছে কেউ পুলিশের ভয়ে ভীত, আর কেউ বালিশ চাটা ঋতব্রত বলে উনি বেরিয়ে গেলেন। আমার এই কথাটা অসাধারণ লেগেছে। যাকে মদন মিত্র কিছুদিন আগে বলেছে ও লাভলি এবির এই কথাটা আমার অসাধারণ লেগেছে। এই শুধু এইটুকানি পার্টটা, যাক আমার ভালো লেগেছে, আপনাদের ভালো লাগবে কিনা আমি জানি না, আমার ভালো লেগেছে তাই আপনাদেরকে আমি জানালাম। যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর হ্যাঁ, আরেকটা কথা, কালকে একটা ভিডিও আসছে, সেই ভিডিও দেখার জন্য অপেক্ষা করতে হবে জাস্ট মাত্র একটা দিন। তাহলে চলুন আজকের জন্য আসি, ধন্যবাদ। ইনফরমেশনটা হচ্ছে অনেক জায়গাতে আমাদের বাস দাঁড় করিয়ে বা জেটি ঘাটে লঞ্চ বন্ধ করে দিয়ে অন্যান্য জায়গা থেকে মারধর করে আমাদের প্রচুর সংখ্যক কর্মী এবং প্রচুর সংখ্যক সমর্থকদের আজকে 21শে জুলাই অ্যাটেন্ড করতে দেওয়া হয়নি, এবং সেই সংক্রান্ত ব্যাপারে যাবতীয় তথ্য এবং প্রমাণ আস্তে 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 সংগৃহীত হচ্ছে, এবং সেই যাবতীয় তথ্য এবং প্রমাণের উপরে বেসিস করে দেখা যাক দলের তরফ থেকে লিগাল স্টেপস যা যা নেওয়ার সেটা আমরা নেব। আইনজীবীরা যারা আমরা আছি সেটা আলোচনা করে লিগাল স্টেপস নেওয়া হবে। কিন্তু দেখুন, আমার ভেবে এটা ভালো লাগছে, আজকে যারা বলেছিল তৃণমূল দলটাকে থাকতে দেবো না, এটা নিয়েও আমি একটা চ্যালেঞ্জ করেছিলাম যে সব দল থাকবে, সব দলের অস্তিত্ব থাকবে, কিন্তু তৃণমূল কংগ্রেসকে থাকতে দেবো না, এরকম একটা বিশাল বড় চ্যালেঞ্জ একজন কোনো ব্যক্তি করেছিলেন। সেখানে আমি কাউন্টার চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলাম যে মানুষ কথা বলবে, কারণ দেখুন গণতন্ত্রে আপনারা সর্বশ্রেষ্ঠ, আপনারা শেষ কথা। আপনারা যদি মনে করেন যে না একটা রাজনৈতিক সিস্টেমকে পালাবদল ঘটাবেন, আপনারা ঘটিয়েছেন অতীতে, আপনারা যদি মনে করেন এই স্বৈরাচারী শাসকের পাগলামো সহ্য করবেন তাহলে করবেন, যার যেটা ইচ্ছা। গণতন্ত্রে আপনাদের সিদ্ধান্তটাই চূড়ান্ত সিদ্ধান্ত, মানুষ যা সিদ্ধান্ত নেন সে অনুযায়ী ফাইনালাইজড হয় পুরোটা। তো সেখান থেকে আজকে আমার এটুকুনি ভেবে ভালো লাগছে যে এই 21শে জুলাই এই প্রবল প্রতিকূল পরিস্থিতির ভেতর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসের কিন্তু নতুন জয়যাত্রার পথ সুগঠিত হলো এবং হওয়া শুরু হলো, এবং মিলিয়ে নেবেন আগামীতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস টাফ ফাইট দেবে, টাফ লড়াই দেবে। কারণ ওই যে বললাম, যাই ঘটুক নাই ঘটুক 41% লোকের ভোট আমরা পেয়েছি, সুতরাং মাত্র 30-32 লাখের ডিফারেন্স। সুতরাং মানুষ আস্তে আস্তে বুঝতে পারছেন মানুষের যে কি কন্ডিশন। এবং আরেকটা ইনফরমেশন আপনাদের শেয়ার করি, গদি মিডিয়া, ওই জায়গায় আমরা ডিম মিডিয়া বলি, ডিম মিডিয়া দেখবেন শুধু যারা যারা মঞ্চের ওপরে বক্তৃতা দিচ্ছিলেন বা বক্তব্য রাখছিলেন শুধুমাত্র তাদেরকেই কিন্তু দেখাচ্ছিল। এত ভয় এদের পেছনে যে কত সংখ্যক লোক হয়েছে সেটা কিন্তু দেখায়নি, কিন্তু আমাদের কাছে সমস্ত প্রমাণ আছে। এবং আমি যেহেতু সমাবেশে প্রথম থেকে শুরু করে শেষ অবধি ছিলাম, আমি খুব ভালো করে জানি, খুব ভালো করে প্রত্যক্ষ করেছি কত মানুষ ছিল বা না ছিল। সুতরাং এই গদি মিডিয়ার ওপরে বেসিস করে আমি এদের নিয়ে কমেন্ট করি না, এদেরকে খুব একটা গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজনীয়তা আছে বলেও আমি মনে করছি না। তবে মানুষ আজকে লড়ে দেখিয়ে দিয়েছেন, আগামীতেও কিন্তু মানুষ